সঠিক পথে চলা, সত্য কথা বলা, মুমিনের গুণাবলী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে তিরমিজি শরীফের হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাতান। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়ে ইরশাদ করছেন যে কিয়ামতের দিন সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি আমার সেই হবে যে দুনিয়াতে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও যদি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নৈকট্য কাল কিয়ামতের দিন অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠান মুমিনের গুণাবলীতে জানাই স্বাগতম। আলহামদুলিল্লাহি তাআলা, আমাদের এই অনুষ্ঠানে মুমিনের বিভিন্ন গুণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়। আর এই গুণ বৈশিষ্ট্য যদি আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করি, তাহলে আমরা দুনিয়াতেও সফলকাম হব, আল্লাহ তাআলা চাইলে আখিরাতেও আমরা সফলকাম হতে পারব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একজন প্রকৃত মুমিন হওয়ার ক্ষেত্রে এই বৈশিষ্ট্য, এই গুণাবলীগুলো অনেক জরুরি। সুতরাং আমরা এই অনুষ্ঠানের এক একটি পর্বতে এক একটি গুণ শুনব, এর ফজিলত শুনব, এবং এটা ধারণ না করার বা এর বিপরীত করার যে শাস্তিগুলো রয়েছে সেগুলো শুনব, আর সেগুলো স্মরণ করে করে সেই গুণ নিজেদের ভিতর সবসময় ধারণ করে রাখব এবং এর বিপরীত কোনো কিছু করার থেকে বিরত থাকব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজও আমরা মুমিনের একটি গুণ নিয়ে আলোচনা করব, যা প্রকৃত মুমিন সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানদের ঘটনা দ্বারা আমরা শুনব। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে ইসলাম কবুল করার জন্য লোকজন উপস্থিত হতো। একদিন ইয়ামানের বাদশাহের বংশধর হযরত ওয়াইল বিন হুদার রাদিয়াল্লাহু তাআলা আনহু আরোহী অবস্থায় বারগাহে রিসালাতে ইসলাম কবুল করার জন্য উপস্থিত হলেন। তাকে সাহাবায়ে কিরাম আলাইহিমির রিদওয়ান বললেন, রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 3 দিন পূর্বে আপনার আগমনের সংবাদ দিয়েছেন। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে অনেক খাতির যত্ন করলেন। তার জন্য নিজের চাদর মুবারক বিছিয়ে দিলেন, নিজের পাশে বসিয়েছেন, পবিত্র মিম্বারে তার জন্য প্রশংসামূলক বাক্য ইরশাদ করেন, বরকতপূর্ণ দোয়া করেন এবং হযরত সাইয়েদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার অবস্থানের পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব অর্পণ করেন। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সর্দারের সাহেবজাদা ছিল, কিন্তু তারপরও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সংস্পর্শতার বরকতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে ইসলামের শিক্ষা অর্জন করার বরকতে তার ভিতর সেই সর্দারের মতো আচরণ, যে একটি ভাব হয়, অহংকারের ভাব হয়, সেটা তার ভিতর ছিল না। তো তিনি হযরতে ওয়াইল বিন হুদার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উটে বসিয়ে নিজে উটের রশি ধরে হাঁটতে হাঁটতে
তাকে তার বিছানার স্থানে, অর্থাৎ যেখানে হযরত ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাম করবেন, সেখানে নিয়ে যাচ্ছিলেন। তখন গরমও অধিক ছিল। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চলার পর হযরতে ওয়াইল বিন হুদার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমার পা গরমে জ্বলছে, আপনি আপনার উটের পিছনে আমাকে বসিয়ে নেন। হযরতে ওয়াইল বিন হুদার রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করে দিলেন, অস্বীকৃতি জানালেন। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কমপক্ষে আপনার জুতাগুলো আমাকে দিয়ে দেন যেন আমি এটা পরিধান করে চলতে পারি। হযরত ওয়াইল বিন হুদার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, তুমি এই উপযুক্ত নও যে তুমি বাদশাহের পোশাক পরিধান করবে। তোমার জন্য এতটুকুই যথেষ্ট যে তুমি আমার উটের ছায়ার সাথে চলতে থাকবে। এটা শুনে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সহনশীলতার ভাব প্রকাশ করলেন এবং মুখে কোনো উত্তর দিলেন না। এমন একটা সময় আসলো যে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ সিরিয়া প্রদেশের গভর্নরের দায়িত্ব পেলেন। তখন হযরত ওয়াইল বিন হুদার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দামেস্কে ডাকা হলো। যখন তিনি দামেস্কে গেলেন তখন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিজের সিংহাসনে বসালেন এবং নিজের সিংহাসনে বসিয়ে ইরশাদ করলেন যে আমার সিংহাসন উত্তম নাকি তোমার উটের পিঠ উত্তম? হযরতে ওয়াইল বিন হুদার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, আমি সে সময় নতুন নতুন মুসলমান হয়েছিলাম এবং জাহিলিয়াতের প্রথা সেরকম ছিল, যেরকমটা আমি বলেছি, যা যা বলেছি সেরকম ছিল। এখন আল্লাহ পাক আমাকে ইসলামের আলো দিয়ে ধন্য করেছেন এবং আপনি যা কিছু বলেছেন তা হলো ইসলামের তরিকা। হযরতে ওয়াইল বিন হুদার রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিনয়ীর প্রতি এই পরিমাণ প্রভাবিত হলেন যে তিনি বললেন, হায় আমি তাকে আমার সামনে আরোহণ করাতাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কেমন ছিল আমাদের সাহাবায়ে কেরাম? তারাই তো প্রকৃত পক্ষে মুমিন ছিল। তাদের ভিতর মুমিনের প্রতিটি গুণ যা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, তাদের ভিতর বিদ্যমান ছিল। তারা সেগুলো কারণেই আল্লাহ তাআলার দরবারে এত মর্যাদা পেয়েছেন, সুসম্মানিত হয়েছেন। আমরাও যদি আল্লাহ তাআলার দরবারে মর্যাদা পেতে চাই, সম্মান পেতে চাই, তাহলে আমাদেরকেও এই বৈশিষ্ট্যগুলো নিজেদের ভিতর ধারণ করতে হবে। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মর্যাদা লাভ করার পরও, এত কিছু লাভ করার পরও তিনি তার থেকে সেটার বদলা নেননি, বিনিময় নেননি, বরং তাকে সেখানে নিজের সিংহাসনে বসিয়েছেন। অথচ তিনি তার এটা স্মরণ ছিল যে সে আমাকে গরমের সময়, তীব্র গরমের সময় উটেও বসায়নি, তার জুতাও আমাকে পরিধান করতে দেয়নি। কিন্তু কেমন পবিত্র চরিত্র, পবিত্র আচরণ আমাদের সাহাবায়ে কেরামগণের ছিল যে তারা এই জাতীয় কাজের বদলা খুব ভালো জিনিসের সাথে দিতেন। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, অবশ্যই সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আল্লাহ তাআলার ফরমান, আল্লাহ তাআলার বাণীর উপর আমল করতেন। তো আমরাও সহনশীলতার ব্যাপারে আল্লাহ তাআলার কী বাণী রয়েছে সেটা জানব এবং নিজেও এর উপর আমল করার জন্য নিয়ত করব। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 134 নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর রাগ সংবরণকারীরা, মানুষের প্রতি ক্ষমা প্রদর্শনকারীরা এবং সৎ ব্যক্তিরা আল্লাহ পাকের প্রিয়। অবশ্যই প্রিয় ইসলামী ভাইরা, যারা রাগ সংবরণ করে, থামিয়ে নেয়,
যে কষ্টটা পেয়েছে সেটা সহ্য করে নেয়, আল্লাহ তাআলার নিকট তারা পছন্দনীয় বান্দা। সূরা নূর এর আয়াত নং 22-এ আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কানজুল ঈমান থেকে অনুবাদ, আর তাদের উচিত যেন ক্ষমা করে দেয় এবং দোষ ত্রুটি উপেক্ষা করে। তোমরা কি এ কথা পছন্দ করো না যে আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করবেন এবং আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার থেকে যদি আমরা ক্ষমা পেতে চাই, আল্লাহ তাআলার যদি আমরা প্রিয় হতে চাই, তাহলে যাদের থেকে আমরা কষ্ট পাবো তাদেরকে ক্ষমা করে দিব। রাগ উঠলে রাগ সংবরণ করব, থামিয়ে রাখবো রাগকে, রাগ প্রয়োগ করব না। শয়তান কি চায়? শয়তান তো এটাই চায় যে একজন মুমিন অপরজন মুমিনের সাথে ঝগড়া করুক, তাদের মধ্যে বিবাদ সৃষ্টি হোক, একটা পরিবারের মধ্যে কখনো যেন প্রশান্তি না আসুক, এটাই তো শয়তান চায়। তাই তো সে একজনকে ভুল করার জন্য কুমন্ত্রণা দেয়, সে যখন ভুল করে বা ভুল বশত কিছু বলে দেয়, তখন অন্যজনকে রাগ তুলিয়ে তার সাথে ঝগড়ার জন্য, বিবাদের জন্য বা কথা বন্ধ করে দেওয়ার জন্য বা অন্যান্য গুনাহের কাজের জন্য উৎসাহ প্রদান করে। এটাই তো শয়তানের কাজ। তো আমাদের দায়িত্ব কি হবে একজন প্রকৃত মুমিন হিসেবে? আমরা যেন শয়তানের কাজে রুখে দাঁড়াই, শয়তানকে যেন তার কাজে, তার চিন্তাধারায় সফল হতে না দিই। আমরা যেন নিজেরা সফল হই, আর আমরা সফল হওয়ার মাধ্যম হচ্ছে প্রকৃত মুমিন হওয়া, মুমিনের গুণাবলীগুলো নিজেদের মধ্যে ধারণ করা। আল্লাহ তাআলা কুরআনে পাকের মধ্যে শয়তানের এই যে খারাপ চেষ্টা, এটার ব্যাপারে ইরশাদ করেন, ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। নিশ্চয়ই শয়তান পরস্পরের মাঝে ফেসাদ সৃষ্টি করে। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আমরা একজন মুমিনকে শত্রু মনে করছি, কিন্তু বাস্তবিক পক্ষে আমাদের অ্যানিমি, আমাদের রিয়েল যেটা অ্যানিমি, রিয়েল যে শত্রু, বাস্তবিক পক্ষে যে শত্রু, সেটা হচ্ছে শয়তান। তো আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে হবে। শয়তান যদি আমাদের যদি রাগ উঠে, আর শয়তান যদি সেই রাগ প্রয়োগ করার জন্য আমাদেরকে কুমন্ত্রণা দেয়, তাহলে আমাদের সেই রাগ থেকে বিরত থাকতে হবে। আমাদের বুজুর্গানে দিনরা কেমন নিজেদের রাগকে দমন করতেন আর শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকতেন, এটার একটি ঘটনার মাধ্যমে উদাহরণ শুনি। কোনো ব্যক্তি আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব কঠোর ভাষায় কিছু কথা বলল। তিনি মাথা ঝুঁকিয়ে নিলেন এবং বললেন, তুমি কি এটা চাও আমার রাগ আসুক এবং শয়তান আমাকে অহংকার এবং রাজত্বের অভিমানে নিমজ্জিত করুক? আমি তোমাকে জুলুমের নিশানা বানাই এবং কিয়ামতের দিন তুমি আমার কাছ থেকে সেটার বদলা নাও, আমার দ্বারা সেটা কখনো হবে না। এটা বলে তিনি চুপ হয়ে গেলেন। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, ইনারাই ছিলেন যারা ইসলামী শাসক ছিলেন, যারা রাজা বাদশাহ ছিলেন। এমন রাজা বাদশাহ ছিলেন যে তিনি রাজা বাদশাহ হওয়া সত্ত্বেও, রাজত্ব থাকা সত্ত্বেও লোকেরা কিছু বলে দিলেও তিনি ক্ষমা করে দিতেন। তিনি চ্যানেলের দর্শক শ্রোতা, আসলেই ইসলাম খুবই শান্তির ধর্ম, আর ইসলাম সবসময় শান্তির বার্তা, অপরজনকে ক্ষমা করার বার্তা, ধৈর্য ধারণ করার বার্তা আমাদেরকে দেয়। আরেকটি ঘটনা, কোনো ব্যক্তি হযরত সালমান ফার্সি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে গালি দিল। তিনি বললেন, যদি কিয়ামতের দিন আমার গুনাহের পাল্লা ভারী হয়ে যায়, তাহলে তুমি যা কিছু বলেছো তার চাইতেও আমি বেশি খারাপ। যদি আমার সেই পাল্লা হালকা হয়, অর্থাৎ আমার গুনাহ যদি
হালকা হয় তাহলে আমি তোমার গালির পরোয়া করি না। কত সুন্দরভাবে নিজের রাগ দমন করলেন, সহ্য করলেন, এই সহনশীলতা, আর কত সুন্দরভাবে উত্তর প্রদান করলেন যে কাল কিয়ামতের দিন যদি আমি গুনাহগার হিসেবে উঠি তাহলে তো তোমার গালি এটা কম হয়ে গিয়েছে, আমি তো আরও মন্দ কিছুর অধিকারী। আর যদি কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার দয়াতে আমি মুক্তি পেয়ে যাই তাহলে তোমার গালি থেকে আমার কিছু যায় আসে না। কোনো ব্যক্তি হযরত সাবি রহমাতুল্লাহি তাআলা আলাইহিকে গালি দিল। তিনি বললেন, যদি তুমি সত্য বলো তাহলে আল্লাহ পাক আমাকে ক্ষমা করুক, এবং যদি তুমি মিথ্যা বলো তাহলে আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিক। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের বুজুর্গানে দিন, আমাদের সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈনের জীবন কেমন ছিল, কেমন তারা প্রকৃত মুসলমান ছিল, কেমন তারা সহনশীল ছিল। তারা একজন মুসলিম হিসেবে তাদেরকে দেখলে, তাদের আচরণ দেখলেই বোঝা যেত যে একজনকে এসে বলতে হতো না যে ইসলাম শান্তির ধর্ম। তাদের আচরণই এমন ছিল যে এটা এলান করত, এটা লোকদেরকে আহ্বান করত যে ইসলাম শান্তির ধর্ম, যে ইসলামের মধ্যে আছে সে নিজেও শান্ত হয়ে যায়, তার মধ্যে ধৈর্যশীলতা বেড়ে যায়, সে ধৈর্যশীল হয়ে যায়। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম আলাইহিমির রিদওয়ান, তাবেঈন, তাবা তাবেঈন, বুজুর্গানে দিন, ইনারা সবাই এই ধৈর্যের শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে পেয়েছে। আসুন আমরাও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবার থেকে সেই ধৈর্যের শিক্ষা গ্রহণ করি। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনটি বৈশিষ্ট্য যেই ব্যক্তির মধ্যে থাকবে আল্লাহ পাক কিয়ামতের দিন তার হিসাব খুবই সহজভাবে করবেন এবং তাকে আপন অনুগ্রহে জান্নাতে প্রবেশ করাবেন। আজ আমরাও চাই যেন আমাদের কিয়ামতের দিন হিসাব সহজ হয়ে যাক। আমরা তো অনেক গুনাহগার, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন। তো এই ক্ষমা, এই মুক্তি, এই সুসংবাদ আমরা কিভাবে অর্জন করতে পারবো? এটা অর্জন করার মাধ্যম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সাহাবায়ে কিরাম আলাইহিমির রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেই বৈশিষ্ট্যগুলো কি? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো, এবং যে তোমার উপর জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও। এটাই তো সহনশীলতার নিদর্শন, এটাই তো সহনশীলতা। যে ব্যক্তি আমাকে বঞ্চিত করলো আমি তাকে দিলাম, যে ব্যক্তি আমার সাথে সম্পর্ক ছিন্ন করলো আমি তার সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করলাম, আর যে ব্যক্তি আমার উপর অত্যাচার করলো আমি তাকে বদদুয়া দিলাম না, বরং ক্ষমা করে দিলাম। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এটাই আমাদের বুজুর্গানে দিনদের আমল ছিল, আর আমরাও যদি এর উপর আমল করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আখিরাতে কামিয়াব হব। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, জ্ঞান অর্জন করার দ্বারা আসে, সহনশীলতা কষ্ট সহ্য করার দ্বারা আসে, এবং যে মঙ্গল অর্জন করার চেষ্টা করে তাকে কল্যাণ দেয়া হয়, এবং যে মন্দ থেকে বাঁচতে চায় তাকে বাঁচিয়ে রাখা হয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, 5টি কাজ আম্বিয়ায়ে কেরামের সুন্নাত, তার মধ্যে একটি হলো সহনশীলতা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, নিশ্চয়ই মানুষ সহনশীলতার কারণে রোজাদার এবং রাত জেগে ইবাদত করার মর্যাদা লাভ করবে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও যদি এই ফজিলতগুলো অর্জন করতে চাই, আমরাও যদি আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালামের সুন্নাতের উপর আমল করতে চাই, তাহলে আমাদেরকে সহনশীল হতে হবে। কথায় কথায় উত্তর দেওয়াটা সফলতা না, বরং কারো কথা শুনে চুপ থাকাটা সফলতা। কারণ এই যুগে চুপ থাকাটা, নীরব থাকাটাই তো কঠিন হয়ে গেছে। আমরা মনে করি যে সে আমাকে একটি কথা বলল আমি তাকে 2টি যুক্তি দিয়ে চুপ করিয়ে দিব, এটাই সফলতা। সে আমাকে গালি দিল আমি তার থেকে আরও খারাপ গালি দিব, মাআযাল্লাহ আরও খারাপ গালি দিব, সে যেন কিছু বলতে না পারে, আমি জিতে গেলাম। আসলে
জয়ী সে না। ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয় না। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় সহনশীলতা। কেউ কিছু বললে তাকে ক্ষমা করে দেয়া, বরং আল্লাহ তাআলার কাছে তার জন্য ক্ষমার দোয়া করা। যেমন একটি ঘটনা ইহয়াউল উলুমের মধ্যে ইমাম গজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন। একবার হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি মরুভূমিতে তশরিফ নিয়ে গেলেন। ওখানে একজন সিপাহীকে দেখতে পেলেন। সে বলল, তুমি কি গোলাম? অর্থাৎ সেই সিপাহী হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহিকে জিজ্ঞেস করলো, তুমি কি গোলাম? তিনি বললেন, হ্যাঁ। সে বলল, বসতি কোন দিকে? তিনি কবরস্থানের দিকে ইশারা করলেন। সিপাহী বলল, আমি বসতি কোন দিকে প্রশ্ন করেছি। বললেন, ওই তো কবরস্থানই। এটা শুনে সেই সিপাহীর রাগ এসে গেল এবং সে তার মাথায় চাবুক মেরে দিল এবং আঘাত করে তাকে শহরের দিকে নিয়ে গেল। তার সঙ্গীরা তাকে দেখে সিপাহীকে বলল, কি হলো? সিপাহী বিস্তারিত বর্ণনা করল। তারা সিপাহীকে বলল, ইনি তো এই যুগের ওয়ালি হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি। এটা শুনতেই সে ঘোড়া হতে নেমে এসে তার হাতে পায়ে চুমু দিয়ে ক্ষমা চাইতে লাগলো। তার কাছে প্রশ্ন করা হলো, আপনি এটা কেন বলেছেন যে আমি গোলাম? তিনি বললেন, সে সিপাহী আমাকে এটা প্রশ্ন করেছে যে আপনি গোলাম, আপনি কি গোলাম? তো আমি তো আল্লাহ তাআলার গোলাম, তাই বললাম হ্যাঁ। সে তো আমাকে এটা প্রশ্ন করেনি যে আপনি কার গোলাম। যখন সে আমার মাথার উপর মারল, তখন আমি তার জন্য আল্লাহ পাকের নিকট জান্নাতের দোয়া করেছি। আরজ করা হলো, সে তো আপনার উপর জুলুম করেছে, তো আপনি তার জন্য কেন দোয়া করেছেন? বললেন, আমার এটা জানা ছিল যে কষ্ট সহ্যকারীর জন্য সওয়াব রয়েছে, সুতরাং আমার এই সম্পর্কে জানা ছিল না যে আমি তো সওয়াব পাবো এবং সে না আযাবে গ্রেফতার হয়ে যায়। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কেমন ছিল আমাদের বুজুর্গানের দিন যারা প্রকৃত মুমিন ছিল, যে সে তার উপর অত্যাচার করলো, জুলুম করলো, কিন্তু তিনি তাকে ক্ষমা তো করে দিলেনই, সাথে সাথে তার জন্য মাগফিরাতের দোয়াও করলেন। কেন? তিনি চিন্তিত ছিলেন, সে জুলুম করেছে, হয়তোবা সেই জুলুমের কারণে শাস্তিরও অধিকারী হতে পারে। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদেরকে আমাদের বুজুর্গানের দিনদের থেকে শিক্ষা নেওয়া দরকার। এই গুণগুলো নিজেদের ভিতর ধারণ করা দরকার। আমরা যদি নিজেদের ভিতর সহনশীলতার গুণ ধারণ করতে পারি, তাহলে আমাদের পরিবারের, বন্ধুদের, সামাজিক যতগুলো সমস্যা রয়েছে সবগুলো ঠিক হয়ে যাবে। আজ এত ঝগড়া বিবাদ, খুন খারাপি, মারামারি, এর একটি অন্যতম কারণ হচ্ছে সহ্য করার শক্তি আমাদের ভিতর নেই, সহনশীলতা নেই। আমাকে বলেছে, আমার সেটা রিপিট করতেই হবে, প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ মানে কি? তাকে বকা দিতে হবে, তাকে গালি দিতে হবে। সে যদি গালি দেয়, সে যদি আমাকে একটা মারে, আমার তাকে 10টা মারতে হবে। তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যদি এই সব বিষয় থেকে বেঁচে আসতে পারি, তাহলে আমাদের পরিবারের, যেমন বউ স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা না করে ঝগড়া হয়, সে একটা বলে, সে 2টা বলে, সে 3টা বলে, সে 4টা বলে, এইভাবে করে লাস্ট পর্যন্ত দেখা যায় যে সেই আত্মীয়তার বন্ধন, সেই সুসম্পর্ক বজায় রাখা কঠিন হয়ে দাঁড়ায়। ভাইয়ের সাথে, এখন তো মা বাবার সাথেও মাআযাল্লাহ এই যুগে হচ্ছে। তো আমাদের এই জিনিসগুলো থেকে বাঁচতে হবে। সমাজের যদি আমরা এই জিনিসগুলো, মুমিনের এই গুণ, সহনশীলতা নিজেদের মধ্যে, নিজেদের জীবনে বাস্তবায়ন করি, তাহলে পারিবারিক অনেক কিছু বৈষম্যতা দূর হয়ে যাবে, সামাজিক অনেক বিবাদ দূর হয়ে যাবে, আমরা একটি শান্তিপূর্ণ সমাজ পাব। আল্লাহ তাআলা আমরা যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা তার বুজুর্গানের দিনদের সদকায়, তার সাহাবাগণের সদকায়, প্রকৃত মুমিনগণের সদকায় আমাদেরকেও সহনশীলতার দৌলত দ্বারা ধন্য করুক, আমাদেরকেও ধৈর্যশীল বানিয়ে দিক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
সঠিক পথে চলা, সত্য কথা বলা, মুমিনের গুণাবলী।